কেমন আছেন সবাই? বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে রবিবার। এখন আমি যে ব্লগটা পোস্ট করছি আজকে কিন্তু আমি রামপুরহাটে, হঠাৎ বিশেষ একটা কারণে রামপুরহাট আসতে হয়েছে, কিন্তু এই ব্লগটা আমার করাই ছিল আগের রবিবারের ব্যাঙ্গালোরে। তো আজকে সেটা আমি রামপুরহাট থেকে পোস্ট করছি। খুব ভালো লাগছে বাড়ি এসে অসময়ে সবার সঙ্গে দেখা হয়ে, কিন্তু শাশুড়ি মা একটু অসুস্থ ছিল বলে আসতে হয়েছে। তো এটা হচ্ছে রবিবারের ভিডিও। গাছগুলোকে একটু দেখিয়ে দিলাম সকাল সকাল। আর আজ সকালে আমি যাইনি, ওর বাবাই নিয়ে গেছিলো, আমার ছেলেও যায়নি, পড়ছিল। তো একটু মাটন নিয়ে এসেছিলো আর মাছও নিয়ে এসেছিলো। আমাদের রবিবার দিনই তো মাছ মাংস ডিম সব কিছু নিয়ে আসে। আর এই ছোটো ছোটো মাছগুলো দিয়ে আমি টক খেতে ভালোবাসি, তাই এটা একটু অল্প করে এনেছিলো। একটু ভেজে দেবো ওদেরকে, আর একটু টক করব, আর মাটনটা রান্না করব। তো মাটন এখানে 950 টাকা কেজি, মানে ব্যাঙ্গালোরে। তো মাটনের জন্য আমি আজকে শিলে একটু আদা রসুন বেটে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিই। অন্যান্য দিন মিক্সিতে টমেটোটা পেস্ট করে নিয়েছি আলাদা করে। তো ওই আদা রসুন লঙ্কা বাটা একটু মিশিয়ে দিলাম, একটু নুন হলুদ একটু গোলমরিচ গুঁড়ো, তারপর একটু দই ভালো করে মিশিয়ে একটুখানি ফ্রিজে ভরে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। আর আজকে রবিবার দিন যেহেতু ছুটি থাকে, তো বরেরও ছুটি থাকে, তো একটু পেঁয়াজ রসুন এগুলোকে কেটেই দেয়, প্রত্যেক রবিবারই কেটে দেয়। তো একটু কেটে দিয়েছিল, সুবিধা হয় আর কি। কারণ বাড়ির সমস্ত কাজটাই আমরা নিজেরাই তো করি, আমাদের কোনো মানে কাজের লোকটোক আমরা এখনও রাখিনি, এখনও পর্যন্ত দরকার পড়েনি, জানি না ভবিষ্যতে কী হবে, এখনও আমরা নিজেরাই করে নিই। আর টিফিনে করেছিলাম একটু পেঁয়াজি। তো এই মাংসটা কেমন করে রান্না করছি দেখো। আলু আর পেঁপে এনেছিল, পরে একটু পেঁপেটাও দিয়ে দিয়েছিলাম। আলু পেঁপেটা ভেজে নিলাম, তারপরে গরম মশলা জিরে দিয়ে আদা রসুন বাটাটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ওই মশলা একটু দিয়ে মাংসটাকে দিয়ে দিয়েছিলাম। এবার আস্তে আস্তে অল্প আছে মাংসটাকে কষাতে থাকবো। আর এদিকে মাছগুলো করে নেব, দুটো গ্যাসে করে নিয়েছি, ভাতটা আগেই করে নিয়েছি। ভাত যদিও খুব তাড়াতাড়ি হয়ে যায়, 10 মিনিটের মধ্যে ভাতটা হয়ে যায়। তখন দেখবো মাংস হয়ে গেছে, মাছ হয়ে গেছে, ভাতই হয়নি, সেই জন্য ভাতটাকে আগে করে নিয়েছিলাম। আর এই ছোটো মাছগুলো একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে একটু টক করব। আর একটু ভাজা ওর জন্য রেখেও দেবো, ছেলে তো মাছ মুখেও দেয় না। তারপরে মাংসটা যখন একটু কষানো হয়ে যাবে, তখন টমেটো বাটাটা দিয়ে দেবো। এই টমেটোটা পেস্ট করে দিয়েছিলাম। একটু নাড়াচাড়ার পর আলু আর পেঁপেটা দিয়ে দেবো। আর এই যে একটু পেঁয়াজ দিয়ে মাছটা ভেজে নিলাম, আমার টকের মতো একটু তুলে নিয়েছি, আর ওর একটু ভেজে দিলাম। তো এবার কষাতে থাকবো, মাংসটা অনেকক্ষণই কষাতে হবে। আর এই রেসিপিটা নতুনই করছি, এইভাবে করি না, আজকে মনে হলো তাই করছি। আর এদিকে একটু টক করব চুনো মাছের, তো টকও বসিয়ে দিয়েছি। আর ছেলে গেছে ওদিকে একটু খেলতে নিচে, ওদের আবার মারামারি লেগে যায়, নিচে গিয়ে ঝগড়া, খেলতেও যাবে আবার ঝগড়াও করবে, বাচ্চাদের যা ধর্ম। তো কষানো হয়ে গেল, তারপরে এই বড় কুকারটা আজকে বের করেছি। এই কালো রঙের কুকারটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। তো এটা এখন বিশেষ ইউজ করি না, যখন অনেক দরকার পড়ে, বিশেষ করে মাংস, খাসির মাংস সিটি দেওয়ার সময়ই আমি ব্যবহার করি। তো মাংসটা হয়ে গেছে, আর এদিকে 3 পিস মাছ ভেজে নিলাম। যদি ছেলে খায় মনে করে একটা ভাজলাম, যদিও খায়নি। চলো মাংসটা কেমন হয়েছে দেখি। কালারটা তো দুর্দান্ত এসছে। আমি খাসির মাংস, চিকেন বলো খাসি বলো, মুখেও দিই না, তবে খাসির মাংস ঝোল আর আলু খেতে একটু ভালো লাগে আমার, সেই জন্য আলু একটু বেশি করে দিয়েছি, দেখি কেমন লাগে। আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম উপর থেকে, তারপর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো বেশ দেরি হয়ে গেছিলো, কারণ মাটন সিটি মারার পর খুলতে খুলতে বেশ দেরি হয়ে গেছিলো। তো সেটা খুলে ছেলেকে আগে খেতে দিয়ে দিলাম, গরম গরমই দিলাম, একটা চামচা দিয়ে দেবো, ফ্যান চলবে, জুড়িয়ে যাবে। তো ও খেয়ে নিক, তারপর আমরা খাবো। আর এই রবিবার দিনটা এটা সেটা করতে করতে বেশ দেরি হয়ে যায়। তো শুধু মাংস ভাত দেবো না, তাই একটা মাছ দিলাম শুধু লক্ষণ করে। মাছটা যদিও নিয়ে যাওয়ার মাত্রই বলবে তুলে ফেলো আগে, তোকে দিয়ে দিই, ওকে ওর বাবা খাইয়ে দেবে, তারপরে আমরা খেয়ে নেব। দিয়ে দিচ্ছি। আর এই যে সবজিগুলো সব ধুয়ে টুয়ে রাখা আছে, এখনও ফ্রিজে ভরা হয়নি, রবিবারে প্রচুর কাজ, সব মানে রেডি করে রাখতে হয়। তো এই যে খাওয়া হয়ে গেছিলো, এরপর আমাদের ভাত নিয়ে চলে এসেছি। কাঁচা পেঁয়াজ খেতে খুবই ভালোবাসি আমি। আজকে শুধু মাছেরই চাষ, শুধু মাছ আর মাংস, অন্য কোনো সবজি টবজির কিছু নেই। তো
তোর বাবাকে দিয়ে দিয়েছি ওইদিকে খেতে। আর এদিকে আমি বসে পড়েছি। আমি ওই বললাম যে ঝোল আলু পেঁপে একটু খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বিকেলে আজকে বেরিয়ে গেছিলাম, একটু ডেকাথন গেছিলাম। এখানে ডেকাথনে স্পোর্টসের জিনিসপত্র সব খুব ভালো পাওয়া যায়, স্পোর্টসেরই জিনিসপত্র পাওয়া যায়। তো ছেলেকে এবার ব্যাডমিন্টনে দিয়েছি, আগেই তো বলেছি। ওই জন্য ওই র্যাকেট, তারপর শাটেলকক এগুলো সব কিনতে হবে। ওর জুতো, নন মার্কিং জুতো কিনতে বলেছে। জুতোটা হলো না আর কি মাপে, ওর পায়ের মাপে জুতোটা পাওয়া গেল না। তো ব্যাডমিন্টনের মানে বেশ মাপ করে ওরা কিনে দিল, যেমনভাবে নিতে হয় আমি জানতাম না আগে এভাবে নিতে হয়। তো ওর জন্য একটা নিয়ে নিলাম র্যাকেট, ওর বাবাও একটা নিল, ওর সঙ্গে খেলবে মাঝে মাঝে। আর জুতোটা যে বললাম যে জুতোটা হলো না, আর ওখানে অনেক সাইকেল রাখা থাকে, তো একটু সাইকেলও চালিয়ে নিল। আর তারপরে আমরা ওই 1 ঘন্টা মতো লেগেছিল, আর আমাদের বাড়ি থেকে ডেকাথন যেতেও 1 ঘন্টা লাগে। আমরা যদিও কারে গেছিলাম, তো ওখানে অনেকটা মানে প্রচুর বড় জায়গা ডেকাথনে, ওখানেই সবাই সাইকেল চালায়, খেলা টেলা সব প্র্যাকটিসও করে। তো ওই যে নিয়ে নিলাম ককটক, তারপর বাইরে এসে একটু ওই ফুচকা দেখতে পেলাম, একটু ফুচকা খেয়ে নিলাম। এবার ফুচকা টুচকা খাওয়া হয়ে যাবে, বাড়ির দিকে যাব। কাল থেকে তো আবার স্কুল টুল শুরু হবে। এই যে ডেকাথন বিশাল বড় জায়গা, আর শনি রবিবার প্রচুর ভিড় থাকেও এখানে। আর গরমও করছিল খুব সেদিন, ব্যাঙ্গালোরে খুব গরম ছিল সেদিনকে। তো চলো আমরা বাড়ির দিকে যাই। তো তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো, দেখতে থেকো। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, টাটা বাই।